গুরু, ওই দেখো সেই মেয়েটা আসছে। কোন মেয়েটা? কেন, আপনার মনে নেই? শ্রাবণী, শ্রাবণী। রিয়াজ দা, হ্যাঁ চল। রিয়াজ দা, আজ যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তোর অসুবিধা আছে, কিন্তু আমার যে আর সুবিধা। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই ডাক্তার বাড়ি যেতে হবে। যাবিনি মানে? শরীর খারাপ তোর মায়ের, তোর তো না। চল আমার সাথে। রিয়াজের গায়ে হাত, আজ সব শুদ্ধ আসলে উসুল করে নেব। এই যা গিয়ে ওকে ধর। কে আপনারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে এইভাবে টানতে টানতে কেউ আনে? ছাড় দেখি। রিয়াজ দা, ছাড়ুন আমায়, ছাড়ুন। আরে নামটা যে মনে আছে দেখছি। আমার পাওনাটা সুদে আসলে নিয়ে নেব ভাবছি। রিয়াজ দা, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শালা রাস্তাটা খারাপ, আবার রাতও হয়ে গেল, গাটা কেমন জানি ছপ ছপ করছে। ধুর, কাছে বাসি থাকতে আমি ভয় করছি। ছেড়ে তো দেবই, আগে আমার পাওনাটা শোধ করে নিই। দাদা, একটা বাঁশির শব্দ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ব্যান্ড পার্টির দল আসছে। চ পালাই। ওরা মানুষ না জানোয়ার? মেয়েটার কি অবস্থা করেছে দেখো দিনি। তোমার বাড়ি কোথায়? তোমাকে কিছু বলতে হবে না, চলো আমার বাড়ি নিয়ে যাই। কি আপনি বলুন তো, আপনার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছিলেন? আপনি আমার পরিচয় জানতে পারলে ঘেন্নায় মুখ ঘুরে নেবেন। কি এমন কাজ করেন আপনি? আমার নাম শ্রাবণী। আমি কেন এসব অসৎ পথে ইনকাম করেন আপনি? চেয়েছিলাম তো এই সৎ পথে ইনকাম করতে, কিন্তু এই সমাজ আমাকে করতে দেয়নি। তাই মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবশেষে মাকেও বাঁচাতে পারিনি। আজ আমি সব দিক দিয়ে শেষ হয়ে গেছি, আর আপনি আমায় দেখি হাসতেন। না না, আপনাকে উপহাস করে আসিনি, আপনি সত্যি কথা বলেছেন তো তাই। আর আপনার সত্যি কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আজকের পর থেকে আপনি কোথাও যাবেন না, আপনি আমার এখানেই থাকবেন। সালমা, তুই শ্রাবণীর কাছে বস, আমি দুটো বাজার করে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসো কিন্তু। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি
ভুলতে কি পারবো তোমার। বাহ, ভাবির গানের গলাটা তো খুব সুন্দর। কে তোর ভাবি? কেন, ভাই যদি তোমাকে বিয়ে করে তাহলে তুমি আমার ভাবি হবে না? আগে তোর ভাইকে বিয়েটা করতে বল, তারপরে ভাবি বলি ডাকিস। না, আমি এখনই ডাকবো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কি রে, তোরা কি নিয়ে ঝামেলা করছিস? ভাই, ভাবি দারুণ গান গাইতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, গানটাও ভালোই গায়, কিন্তু গেয়েই বা কি করবে বল? ও তোর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি সারা জীবন এভাবে আমার পাশে থাকো তাহলে আমি তোমাকে শোনানোর জন্যই গাইবো। কি রে সালমা, কিছু খাবার টাবার করিস নি? হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ভাইকে খাবার দাও গা। আবার সরি, আমার ভুল হয়ে গেছে। ভাই, বিয়েটা করে ফেলো না, তাহলে তো আমার আর ভাবি বলতে অসুবিধা হবে না। কি জানি, শুধু ভুল করে ভাবি বলা হয়ে যাচ্ছে। এই বকিস নি তো তুই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার খুলছি। তুমি কোথায় যাচ্ছ? বসো। ছাড়ো, সালমা আসছে। ওগো, রাগ করলে? রাগ? তোমার কথায় যেদিন রাগ করব, এই পৃথিবীর সমস্ত কিছু আমার কাছে অপ্রিয় লাগবে। আমি তোমার কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকবো, পারবো তো? কেন পারবে না? কারণ আমার খুব ভয় হয়, যদি কোনোদিন দমকা বাতাসে আমরা দুজন আলাদা হয়ে যাই তাহলে আমি বাঁচবো না, মরে যাব। খবরদার, এই কথার কোনোদিন বলবে না। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো। ভাবি, আমাকে একটু পানি খাওয়াবেন? আমার ভীষণ পেপাসা পেয়েছে। বাসলাম, ভীষণ পেপাসা পেয়েছিল। আর রাস্তাটা এমনই, গাড়িটা আনা গেল না, হাঁটতে হাঁটতে সারা হয়ে গেলাম। আচ্ছা ভাবি, এখানে একজন ভালো বাঁশি বাজায়, ওর বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? ভালোবাসি বাজাই বলতে গেলে তো আমাদের পাড়ার শাহিনী বাজায়। হ্যাঁ, আমার সঙ্গে আসেন। আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছেন? হ্যাঁ, টিভিতে। আপনি সঙ্গীতকার সোহেল রানা না? হ্যাঁ, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমার খুব প্রিয়, আমি খুব দেখি। থ্যাংক ইউ। শাহিন, এই দেখো, সঙ্গীতকার সোহেল রানা তোমার খোঁজে এসেছে। স্যার, আপনি আসুন আসুন। সালমা, চেয়ারটা দে তো বোন। তুমি তো ভালো বাঁশি বাজাতে জানো। হ্যাঁ স্যার, মোটামুটি বাজায়। স্যার, এই নিন, তুমিও নাও। স্যার, এ শ্রাবণী, সুন্দর গানের গলা, আপনি যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গাও। প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়,
তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। বাহ, সুন্দর গাইতে পারো তো। শাহিন, ওর যা গলা তাতে ভালো শিল্পী হতে পারবে, কিন্তু ওকে প্র্যাকটিস করাতে হবে। এক কাজ করো, তোমরা দুজনেই বেরিয়ে পড়ো, আর আমি তো তোমার জন্যই এসেছিলাম। স্যার, আমি যেতে পারবো না, আমার বোন বাড়িতে একা। আপনি ওকে নিয়ে যান, বড় শিল্পী তৈরি করুন, আর আমি গেলে ওর সঙ্গে একটু দেখা করে দেবেন। না না, আমি একা ওনার সাথে কিভাবে যাই বলো? তুমি গেলে না হয়। আচ্ছা তুমি বলো, সালমাকে একা বাড়িতে রেখে সবার যাওয়া ঠিক হবে? আর এত বড় সুযোগ হাতছাড়া করো না, তুমি যাও দাদার সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যাও তো, আমি তোমাকে মাঝে সাঝে গিয়ে দেখে আসবো। ঠিক আছে। তাহলে তুমি রেডি হয়ে নাও। সোহেলদা, আপনি অসময়ে পেপার পড়ছেন, তাড়াতাড়ি করুন, যেতে হবে না? শ্রাবণী, তোমাকে তো ব্যাপারটা বলাই হয়নি, আজকের প্রোগ্রামটা হবে না। প্রোগ্রাম হবে না মানে? ওইদিকে চরম বৃষ্টি, পানিতে প্যান্ডেল থই থই করছে, তাই কিছুক্ষণ আগে ক্লাব কর্তৃপক্ষ ফোন করেছিল, ডেটটা মনে হয় পিছিয়ে যাবে। তাহলে ভালোই হলো, উপরে গেলাম, একটু ঘুমাবো। কেন, আমার কাছে একটু বসা যায় না? কাল সারা রাত প্রোগ্রাম করেছি তো, তাই চোখটা একটু ঢোল ঢোল করছে। আমিও তো ঘুমাইনি, কই আমার তো ঘুম আসছে না। হে চোখে শুধু তোমাকেই দেখি, তাহলে কখন ঘুম আসবে বলো? ঠিক আছে, ঘুমাবো না, এবার খুশি তো? শ্রাবণী, দেখো তো কে এসেছে। তুমি যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে। স্যার, শ্রাবণী কেমন আছে? ও ভালো আছে, কিন্তু তুমি এমন দিনে এলে, ও বাড়িতে নেই। মায়াপুরে একটা প্রোগ্রাম আছে, ওখানেই গেছে। আমিও এক্ষুনি বেরাবো। এক কাজ করো, তুমি অন্য দিন এসো। আমি যেই দিনে আসি সেই দিনই শ্রাবণীকে দেখতে পাই না, ও এত ব্যস্ত। শ্রাবণী খুব ভালো শিল্পী হয়ে গেছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অত বকার সময় নেই, তুমি যাও তো, পরে এসো। ঠিক আছে স্যার। কে এসেছিল? এক ক্লাব কর্তৃপক্ষ এসেছিল প্রোগ্রামের জন্য, আমি না করে দিয়েছি। এত পর পর প্রোগ্রাম দরকার নেই, তুমি বিশ্রাম করো তো। কোথায় যাচ্ছ? বসো একটু। এই ছবিটাকে তুমি চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। আপনার কাছে জাদু আছে, গ্রামের একটা মেয়েকে